নমস্কার, রণদীপ রায় বলছি। রাজবংশী ভাই বোনদের অপমান কখনো কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে মেনে নেওয়া একদমই যায় না। বাঙালি হয়ে স্বীকার করছি যে রাজবংশী ভাই বোনদের আক্ষেপের একটা বড় জায়গা রয়েছে। কেননা বাংলাদেশ থেকে যখন শয়ে শয়ে বাঙালি ভাই বোনেরা উদ্বাস্তু হয়ে ফিরে আসে, তখন কোচবিহারের রাজবংশী ভাই বোনেরাই কিন্তু এই বাঙালি উদ্বাস্তুদের নিজেদের জায়গাতে স্থান দেয় এবং কোচবিহারের প্রজাবৎসল রাজা মহারাজাদের তত্ত্বাবধানে বাঙালিরা নিরাপদে কোচবিহারে আশ্রয় গ্রহণ করে সেই নরপিশাচদের থেকে যারা পালিয়ে এসেছিল। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে বন্ধুত্বপূর্ণভাবে দীর্ঘদিন থেকে বাঙালি এবং রাজবংশীরা কোচবিহার তথা উত্তরবঙ্গের মাটিতে বসবাস করে হঠাৎ করে কিছু সেপারেটেড ফোর্স এদেরকে শত্রু বানানোর চেষ্টা করছে একে অপরকে। রাজবংশী ভাই বোনদের আক্ষেপের একটা বড় জায়গা রয়েছে, এই কারণেই বলছি। ছোটবেলায় এমন ঘটনা শোনেননি এমন বাঙালি ভাই বোন খুব কমই রয়েছেন যে পূর্ববঙ্গে আমাদের বিশাল সম্পত্তি ছিল, পূর্ববঙ্গের সবুজ ঘাস সোনালী ফসলের কাহিনী প্রতিটা বাঙালি সন্তানেরই জানা। সেই সময় যখন আপনারা সেই সমস্ত নরপিশাচদের কথা শোনেন যাদের জন্য আজকে ভারতবর্ষে আপনাদের আসতে বাধ্য করা হয়েছে, সেই গল্প শোনার সময় আপনাদের কিন্তু নিজের শরীরের রক্তটা জ্বলে ওঠে। ঠিক তেমনি এই বর্তমানের টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার বাড়িতে কাজকর্ম নেই, পেটে দুমুঠো খাবার ঢুকছে না, যখন বেকার সমস্যা চরমে দাঁড়িয়েছে, চারিদিকে কর্মহীনতা গ্রাস করে নিচ্ছে যুব সমাজকে, সেই সময় দাঁড়িয়ে যদি আপনাদের সেই পূর্ববঙ্গের ঐতিহ্যের গোলা ভরা ধানের কথা, সবুজ ফসলের কথা একবারে কানের সামনে শুনিয়ে দেওয়া যায়, যে কোনো একটা কারণবশত আপনার কাছে সেই সবুজ ফসল কিংবা গোলা ভরা ধান নেই, এই কারণটা যদি না থাকতো তাহলে আজকে তোমার এত কষ্ট করতে হতো না, তোমার এত গোলা ভরা ধান থাকতো, তোমার সোনালী ফসল থাকতো। ঠিক তেমনি রাজবংশী ভাই বোনদের কিছু সেপারেটেড ফোর্স এভাবে বোঝাচ্ছে যে আজকে যদি বাঙালিরা না থাকতো তাহলে তোমাদের গোলা ভরা ধান থাকতো, সবুজ ফসল থাকতো। আর তার জন্যই এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু রাজবংশী ভাই বোনেরা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, তারা দিনের পর দিন বাঙালি বিদ্বেষী হয়ে উঠছে। তবে আমি বলবো যে আপনাদের মূল স্রোতে ফিরে আসা উচিত এবং গণতান্ত্রিক সমাজে বন্ধুত্বপূর্ণভাবেই বাঁচা উচিত। তবে এই বিদ্বেষী মনোভাব থেকে ধীরে ধীরে যে নেতাজি অপমানিত হবে, নেতাজি তো শুধুমাত্র বাঙালিদের ছিল না, নেতাজি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর নয়, নেতাজি গোটা ভারতবর্ষের। নেতাজিতে এই অপমানে উঠে আসবে সেটা কখনোই ভাবা যায় না। আজকে যে বাঙালি ভাইটা কিংবা রাজবংশী ভাইটাও নেতাজিকে গর্বের সঙ্গে স্মরণ করে, একজন আইডল বলে মানে, তিনিও ছাড়া পাচ্ছেন না এই ইস্যুর থেকে, এটা ভাবতেই যেন কেমন অবাক লাগে। সেই সঙ্গে কলকাতা কেন্দ্রিক ইতিহাসে যে কোচবিহারের ইতিহাস অনেকটাই চাপা পড়ে গেছে, এটাও কিন্তু অস্বীকার করার মতো নয়। সুতরাং রাজবংশী ভাই বোনেদের আক্ষেপের একটা বড় জায়গা রয়েছে, এটা বাঙালি হিসেবেও স্বীকার করতে হয়। ধন্যবাদ। রাজবংশী অপমান আমরা সহ্য করতে পারছি না। যাদের সাথে দিনের পর দিন রাজবংশী ভাই বোনদের কোনো যোগসূত্র নেই, তারা হয়তো তাদের অপমান করতে পারে, কিন্তু একজন কোচবিহারবাসী উত্তরবঙ্গবাসী হিসেবে রাজবংশী ভাই বোনদের অপমান সহ্য করার মতো নয়।